সবাই গরু নিয়ে যাচ্ছে কেন? কেন তুই জানিস না ঈদের আর 3 দিন বাকি আছে? সত্যি মা, আমার যে কি আনন্দ হচ্ছে। কোরবানির ঈদ হবে, গোশত খাবো, কত মজাই না হবে বলো মা। আব্বু, তুমি তো আমাকে সামনেবার বলেছিলা এবার কুরবানি দিব, তা কই গরু কিনবে না? না রে মা, এই বছরে আমি টাকা জোগাড় করতে পারিনি। না আব্বু, আমি আর শুনবো না। তুমি প্রতিবার বলো কোরবানি দিব, দিয়ে দাও না। আমার বন্ধু বান্ধবের আব্বারা সবাই কোরবানি দেয় আর তুমি দাও না। শোন মা, ওদের তো সামর্থ্য আছে, তার জন্য ওরা কুরবানি দেয়। আমার তো সামর্থ্য নেই, সেই জন্য আমি কুরবানি দিতে পারি না। সবার আব্বা ভালো আর তুমি পচা। সবার বাড়িতে কোরবানি দেয়, কত মজা করে, আর আজ পর্যন্ত আমাদের বাড়িতে একটা কোরবানি দিল না। তুই আমাকে আর লজ্জা দিস না। আমি তোকে কথা দিলাম ঈদের দিনে তোকে আমি গোশত খাওয়াবো, এখন তুই খেল গা। সত্যি বলছো আব্বু, তুমি আমাকে গোশত খাওয়াবে? আমার কি আনন্দই না হচ্ছে, আমি কতদিন গোশত খাইনি। তুমি তো মেয়েটাকে কথা দিলে, তো ঈদের দিন গোশত কোথায় পাবে? মেয়েটা তো এমনি অনেক জেদি। যে ধরবে না কেন বলো? ওর জন্মের পর থেকে আমি তো কোনোদিন কুরবানি দিইনি। আমি তো ভাবছি এবছরে কুরবানি দেব, কিন্তু কি করে দিব বলো তো? কি করে বলবো বলো, আমাদের তো অভাবের সংসার, ঠিক মতো দুবেলা দুমুঠো ভাতই জুটে না, তাহলে কুরবানি কি করে দিবে? তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কুরবানি দেওয়া যায় কিনা। তুমি তাই দেখো কোনো ব্যবস্থা করতে পারো কিনা। তুই চলে এসেছিস? তা কই রাজীব আসেনি? চ, তুই আর আমি খেলি গা, রাজীব পরে আসবে। ওই দেখ, রাজীব চলে এসেছে। কিরা রাজীব, তোর এত দেরি হলো কেন আসতে? আর বলিস না, আমার আব্বু কুরবানি গরু কিনে নিয়ে এসেছে, সেই জন্য আসতে একটু দেরি হলো। আমাদেরও কেনা হয়ে গেছে। জানিস আমাদের গরুটা এমন ভাবে সাজিয়েছে না, দেখে মন ভরে যাচ্ছে। মর্জিনা, তোদের কি কুরবানি গরু কিনা হয়ে গেছে? কি করে যে বলবো, আমার আব্বুর কোরবানি কেনারও সামর্থ্য নাই, কিন্তু আমার আব্বু কিনবো বলেছে। না না, আমি এখন কিছু বলবো না, যদি কিনে তারপরে বলবো। আরে কাকে কি বলছিস তুই? ওরা তো গরিব, ওরা তো 100 মাংস কিনে খায় না, আর বলছে নাকি কুরবানি দেবে। আজ আমরাও গরিব বলে আমাদেরকে সবাই অপমান করে। আমরা যদি ওদের মতো কোরবানি দিতে পারতাম। তোরা চলে এসেছিস খেলতে, চল দেখবি আমার বাবা কত বড় কুরবানি গরু কিনে এনেছে। ঠিক আছে, আজকে আমরা খেলা করব না, আজকে সবাই আমরা কুরবানি গরু দেখে বেড়াবো। আগে চল আমাদের বাড়ি। ঠিক আছে, তাই হবে। মর্জিনা, তুই যাবি না? ও কোথায় যাবে? ওদের কি কুরবানি কেনার সামর্থ্য আছে যে আমাদের সাথে যাবে? না রে, আমি যাব না, আমার বাড়িতে একটু কাজ আছে, বরং তোরা গিয়ে দেখে আয়। ঠিক আছে, তুই বাড়ি যা, আমরা সবাই গেলাম। কি ব্যাপার দুঃখু ভাই, তোমার মনটা এত খারাপ লাগছে কেন? কি বলবো ভাই, দুঃখের কথা। মাথায় এক গুছে ঋণের বোঝা, আর মেয়ে জেদ ধরেছে, বলছে নাকি কুরবানি দিতে হবে। আমি এখন কুরবানি দেব কি করে? দুঃখু ভাই, তুমি কোনো চিন্তা করো না, একটা উপায় আছে। তুমি কি আমার সঙ্গে শহরে যাবে? কি বলছো তুমি? শহরে আমি কি করতে যাব? আরে আমি তো দেখছি তুমি খুবই বোকা। ঈদের আগের দিন ভোরবেলা আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। শহরে ওদের ওখানে অনেক কোরবানি থাকে, ওরা তো কেউ কাউকে সাহায্য করে না, আমরা গিয়ে ওদেরকে সাহায্য করব।
গোস্তও দেবে আর পয়সাও দেবে, আর বৈকাল বেলায় দুজনেই চলে আসবো। ঠিক আছে ভাই, আমি বাড়িতে কথা বলে দেখি। তুমি বাড়িতে কথা বলে আমাকে একবার জানিও। হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন সকল ক্রিকেট প্রেমীদের তাদের নিজের দলগুলি সমর্থন করা এবং আকর্ষণ উপভোগ করার সময়। এই অ্যাপের মাধ্যমে আপনি লাইভ ম্যাচের ফলাফল অনুসরণ করতে পারেন এবং বিভিন্ন ফলাফলের ওপর আপনি বাজি ধরতে পারেন কোন দল জিতবে, মোট রান এবং সর্বোচ্চ স্কোর, আরও অনেক কিছু। এখানে একটি BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, আরও আশ্চর্যজনক পুরস্কার আপনি জিততে পারেন। এছাড়া উত্তেজনাপূর্ণ গেম রয়েছে, উদাহরণস্বরূপ অ্যাভিটর, আমাদের প্রিয় ব্যবহারকারীদের সব থেকে প্রিয় খেলা, এবং আরও অনেক কিছু, যাতে আপনি কখনো বিরক্ত হবেন না। এখানে সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ONFUNTV ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের $130 পর্যন্ত আপনি পান। কোনো ঝামেলা ছাড়াই বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে আপনার জয় সহজে তুলে নিতে পারেন। আমি একই প্ল্যাটফর্ম ব্যবহার করছি এবং গ্যারেন্টি দিতে পারি যে এটা নিরাপদ। এছাড়াও এখানে পাবেন 24x7 কাস্টমার সাপোর্ট। তাহলে আর দেরি কেন, এখনই যোগদান করুন আর জেতা শুরু করুন। গুগলে মেলবেট সার্চ করুন আর আমার প্রোমো কোড ব্যবহার করে আজই নগদ পুরস্কার জিতুন। কি গো, তুমি তো এখনই গেলে, আবার এখনই চলে আসলে? রাস্তায় যেতে যেতে কয়েসের সাথে দেখা হয়েছিল, দিয়ে বলছে শহরে নাকি কুরবানি হয়, কোনো লোক পায় না, ওদের হাতে একটু হিলে দিলে বলে নাকি গোস্ত দিবে। তাই আমি ভাবছিলাম ঈদের আগার দিন চলে যাব। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তুমি বলো, প্রতি বছরই আমি সবারই কুরবানি করে দিই, কিন্তু কেউ তো এক টুকরো মাংস দেয় না। ওরা তো আমাদেরকে গরিব বলে অবহেলা করে, ওরা কি আমাদেরকে গোস্ত দিবে? ওসব কথা বাদ দাও, মর্জিনাকে কিছু বলো না, আমি শহরে যাচ্ছি। তা ঠিক আছে, তুমি যাওয়ার আগে কিছু বলবো না, তুমি চলে গেলে তারপর জিজ্ঞাসা করলে বলবো। তাই বইলো, ঈদের দিন বৈকাল বেলায় আমি গোস্ত নিয়ে বাড়ি ফিরবো। কি রে মা, তোর মন খারাপ কেন? দেখো না আব্বু, সবাই বলে নাকি আমরা কোরবানি দিতে পারি না, আমাদের বলে একটা মুরগি কেনারও সামর্থ্য নেই। লে, তুই আর মন খারাপ করিস না, বিয়ে বাড়িতে তোর আব্বু গোস্ত খাওয়াবে, কুরবানি দিতে পারিনি তো কি হয়েছে? তুই মা কিছু চিন্তা করিস না, আমি তোকে ঈদের দিন গোস্ত এনে খাওয়াবো। কি আনন্দ, আমি ঈদের দিন গোস্ত খাবো। তুমি তো আমার মেয়েকে কথা দিয়ে ফেললে, কি যে হবে আমার খুব ভয় লাগছে। তুমি কিছু চিন্তা করো না তো, কয়েস আমাকে বলেছে শহরের মানুষ গালা নাকি অনেক ভালো, ওরা গোস্ত দিবে। তোমার মুখের কথা যেন সত্যি হয়। মর্জিনা, এবার ঈদে তোকে আমরা বেড়াতে নিব না। রাজীব, তুই অভাবে কথা বলছিস কেন মর্জিনার সাথে? ওভাবে বলবে না তো কিভাবে বলবে? ওরা কি জীবনে কুরবানি দিয়েছে? তোকে ভালোই ভালোই বলছি, এবার আমাদের সঙ্গে ঘুরতে আসবি না। তোর বাবাকে আগে কুরবানি দিতে বলবি, তারপর আমাদের সঙ্গে ঘুরতে আসবি। ঠিক আছে, আমার আব্বা যেদিন কুরবানি দিতে পারবে আমি সেদিন তোদের সাথে ঘুরবো, তাছাড়া আমি তোদের সাথে ঘুরবো না। মর্জিনা, যাস না, শোন মর্জিনা। বাবু, আপনি বলেছিলেন না এবার একটা লোক নিয়ে আসতে, আমি একজনকে নিয়ে এসেছি। ঠিক আছে, চলো নামাজটা পড়ে আসি, তারপরে এসে কুরবানিটা সারবো। দুঃখু চ, আমরা নামাজটা পড়ে আসি, নামাজটা পড়ে এসে কোরবানিটা করে ফেলবো, তারপর গোস্ত নিয়ে বাড়ি যেতে হবে। হ্যাঁ ভাই, তুই জানিস আমার মেয়েটা গোস্ত খাবো বলে ও আমার অপেক্ষায় বসে আছে, আর আমি ওকে না বলে চলে এসেছি। আর আজকে তো ঈদের দিন, ও আমাকে দেখতে না পেলে খুবই কান্না করবে। আরে তুই কোনো চিন্তা করিস না,
এদের এখানে কাজ করলে ওরা গোস্তও দিবে আবার টাকাও দিবে, দেখবি এরা অনেক ভালো। চল ভাই, নামাজের আবার দেরি হয়ে যাচ্ছে। মা, আব্বু কোথায়? আজকে ঈদের দিন আর বাড়িতে নাই। মা, আব্বু কোথায় বলো না। তোর আব্বা বাইরে গিয়েছে, একটু পরই চলে আসবে। তুই রেডি হয়ে নে, ঈদগাহ যাবি না? না, আমি ঈদে যাব না। আব্বু নাই কেন বলো? তুই রাগ করিস না মা, যা ঈদতলা থেকে ঘুরে আইগা। না, আমি ঈদে যাব না। আমার বন্ধু বান্ধবরা বলেছে কোরবানি না দিলে ঈদ হয় না। আমি কি করতে যাব ঈদে? আমি বুঝতে পেরেছি আমার আব্বু গোশত খাওয়ানোর ভয়ে পালিয়ে গেছে। ছি মর্জিনা, তুই এরকম কথা বলতে পারলি? তোর আব্বু গোশত খাওয়ানোর ভয়ে পালিয়ে গেছে? তাহলে আব্বু কোথায় গেছে তুমি বলো? শোন তাহলে, তোকে গোশত খাওয়ানোর জন্য তোর আব্বু শহরে গিয়েছে। শহরে গেলে বলে গোশত পাওয়া যায়, সেই জন্যে। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আমার এভাবে বলাটা ঠিক হয়নি। আরে এ তুই কি বলছিস? তুই তো এখনো ছোট, তোর কি বুদ্ধি হয়েছে? যা তুই রেডি হয়ে ঈদতলায় যা, তোর আব্বু গোশত নিয়ে আসলে তোর জন্য রান্না করব। ঠিক আছে মা, তুমি ভাতটা রান্না করে ফেলো। আব্বু আসলে মাংসটা রান্না করবে, আমি মজা করে খাবো। কিরে ভাই, আর কতক্ষণ বসে থাকবো? কাজ তো কখনই কমপ্লিট হয়ে গেছে। বুঝতে তো পারছিস, বড় লোকদের বড় বড় ব্যাপার। আগে ওর আত্মীয় স্বজনদেরকে গোস্ত বিলাবে, তারপর তো আমাদেরকে দিবে। জানিস ভাই, গরিব ঘরে জন্ম নিলে বোঝা যায় যে দুনিয়াটা কত কষ্টের। বুঝেছিস ভাই, আজকে বছরকার দিন। আমরা যদি কোরবানি দিতে পারতাম তাহলে এখানে কি বসে থাকতাম? নিজের কোরবানি আমাদের বাড়িতে কত কাজ থাকতো। কেন যে আল্লাহ আমাদেরকে গরিব ঘরে পাঠিয়েছে? ওই দেখ, বাবু আসছে। এই নাও তোমাদের পরিশ্রমের টাকা, আর তোমরা দুজনে ভাগ করে নেবে। তোমাদের টাকাটা একসঙ্গে দিলাম। কি কইস? গোস্ত তো দিল না, শুধু টাকা দিল। তুই দাঁড়া, আমি দেখছি। বাবু, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। বাবু, প্রতি বছর তো গোস্ত দেন, এবার দিলেন না যে? আরে তোমরা কিছু মনে করো না, তোমাদের কথা আমি ভুলে গেছিলাম। তাছাড়া গোস্ত আত্মীয় স্বজনকে দিতে গিয়ে ফুরিয়ে গিয়েছে, আর যেইটুকু আছে আমাদের লেগে যাবে। ঠিক আছে, আমরা তাহলে যাই। ঠিক আছে, যাও, সামনে বছর আবার আসবে। কিরে দুঃখু, মন খারাপ কেন? তুই তো জানিস ভাই, আমি গোস্তের জন্য এখানে এসেছি, আর গোস্তটাই পেলাম না। আরে গোস্ত পালি না তো কি হয়েছে? এই পয়সাটা তো পালি, যাওয়ার পথে গোস্ত কিনে নিস। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। আমি এই পয়সা দিয়ে গোস্ত কিনে নেবো। গোস্ত পেলে আমার মেয়েটা খুবই খুশি হবে। তাড়াতাড়ি চল, না হলে আবার বাসটা ফেল করবো। তাই চ ভাই, যাওয়ার পথে বাস স্ট্যান্ডে নেমে আমি গোস্ত নিয়ে নেব। এভাবে আর কতক্ষণ বসে থাকবো? আমার আর ভালো লাগছে না। মা দেখার আগে যাই একবার কাকির সঙ্গে দেখা করে আসি। কাকি, ও কাকি। তা কি হয়েছে, এরকম করে চিল্লাচ্ছিস কেন? কাকি, আজকে তো ঈদের দিন, বাড়িতে ভালো লাগছিল না, তাই তোমাদের বাড়িতে ঘুরতে আসলাম। ঘুরতে আসলে ভালো কথা, আমি কিন্তু গোস্ত দিতে পারবো না, আমাদের সব গোস্ত ফুরিয়ে গেছে। কাকি, আমি তোমাদের বাড়িতে গোস্ত চাইতে আসিনি, আমি এমনি এসেছিলাম। সে আমাকে বোঝাতে হবে না, ঘুরতে আসবি তো হাড়ের খবর নিবি। আমি কিন্তু গোস্ত দিতে পারবো না, তার থেকে বরং তুই বাড়ি যা। কাকি, আমি চলে যাচ্ছি, তোমার কোনো গোস্ত লাগবে না। আর আমার আব্বু বলেছে আজকে আমাকে গোস্ত এনে দেবে, আর আমি সত্যি বলছি, তোমাদের বাড়িতে আমি এমনি এসেছিলাম। সে আমি ভালোই বুঝি, তোমাদের মতো ছোট লোকদের আমি হাড়ে হাড়ে চিনি।
আমাকে আর কিছু বোঝাতে হবে না। দুঃখু ভাই, ওই দেখো গোস্তের দোকান, তুমি গোস্ত নিয়ে চলে যাও, আমি চলে গেলাম। ঠিক আছে ভাই, তুমি যাও, আমি গোস্ত নিয়ে গার বাড়ি যাচ্ছি। ভাই, গোস্ত কত কেজি? 500 টাকা কেজি। কতটুক দেবো বলো? 500 টাকা। 1 কেজি দাও। ঠিক আছে ভাই, তুমি দাঁড়াও, আমি মেপে দিচ্ছি। আরে ও দুঃখ না, আমার কাছে ও সবজি নিয়েছিল, আজও আমার টাকাটা দেয়নি। আজ ওকে বাগে পেয়েছি, আজ ওর কাছ থেকে টাকাটা কেড়ে নিব। দুঃখু, আমার টাকাটা দাও। আমি অর্ধেক টাকাটা দিয়ে দিই, নাহলে বাজারের মধ্যে আমাকে অপমান করবে। এলাও ভাই টাকা। আরে দুঃখু, তুমি আমার টাকাটা দিবে না? ভাই, আমি তোমার টাকাটা 2 দিন বাদেই দিয়ে দিব। দুদিন করে 2 বছর হয়ে গেল। ওকে যে টাকাটা দিলি, বাকি টাকাটা বের আমাকে দে। কথায় বলে অভাগা যেদিকে যায় সাগর নাকি শুকিয়ে যায়। কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন যে? গোস্ত নিবেন না? না ভাই, আমার লাগবে না। এইসব ফকির নিজে কোথা থেকে আসে, সাইড করে আমার ব্যবসাটাই নষ্ট করে দিল। মর্জিনা, এই দেখ তোর আব্বু এসেছে। ওগো, তুমি এসেছো? দেখো না, তোমার মেয়ে সেই সকাল থেকে কান্না করছে। আব্বু, তুমি এসেছো? আমার জন্য গোস্ত নিয়ে এসেছো তো? তুমি জানো আব্বু, আমি কাকিদের বাড়িতে গিয়েছিলাম। কাকি বলে কি না আমি গোস্ত চাইতে এসেছি, সেজন্য আমাকে অপমান করেছে। তুমি গোস্তটা দাও, আমি কাকিকে দেখিয়ে আসি। কই গো, তুমি কিছু বলছো না যে? তুমি কি গোস্ত আনোনি? না গো, আমি হচ্ছে এক হতভাগা বাবা, গোস্ত আনতে পারিনি। কি বলছো তুমি? না, আমি কোনো কথা শুনবো না, আমি গোস্ত খাবো। আজকে ঈদের দিন, সবাই গোস্ত দিয়ে ভাত খাচ্ছে। মর্জিনা, তুই কান্না করিস নি মা। এবার গোস্ত এনে খাওয়াতে পারলাম না তো কি হয়েছে? আমি তোকে সামনেবার খাওয়াবো। সামনেবার বলে কতবার চলে গেল, তা তুমি আমাকে গোস্ত এনে দিতে পারলে না, আর জীবনে পারবেও না। দুঃখু, কি করিস ভাই? তুমি আর ভাবিকে সাথে এনেছো? কই গো, যাও তাড়াতাড়ি চেয়ার দুটো নিয়ে আসো। আরে, তোমাকে উত্তেজিত হতে হবে না, এই দেখো মর্জিনার জন্য গোস্ত এনেছি। এসবের আবার কি দরকার ছিল? আপনার ভাই মর্জিনার জন্য এই গোস্তটা বড় আশা করে নিয়ে এসেছে, আপনি এই গোস্তটা ফিরিয়ে দেবেন না। আমি দূর থেকে সব দেখেছি, তুমি কোনো গোস্ত আনতে পারোনি। পাওনাদার তোমার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে নিয়েছে। ভাই, তুমি আজকে প্রমাণ করে দিলা, গরিবের দুঃখ গরিবরাই বুঝে। বোন, গোস্তটা রান্না করে সবাই মিলে আনন্দ করে খাবো। আজকে তোমরা এখানেই খাবে, তারপর আপনাকে বাড়ি যেতে দেব। ঠিক আছে, তাই হবে। আজকে আমরা সবাই মিলে আনন্দ করে খাবো। মর্জিনা, এবার তো একটু হাসো। হাসবো মানে? আজকে তো আমি খুব খুশি, আমি গোস্ত দিয়ে ভাত খাবো। একটা কথা কি জানো ভাই, রুজির মালিক আল্লাহ, আর আল্লাহ সবারই কথা ভাবে। সেই জন্যই তো আল্লাহ তোমাকে আজকে আমার বাড়িতে পাঠিয়েছে। তুমি যদি না আসতে, তাহলে ঈদের সুখটা আজকে পেতাম না। থাক, ও কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমাকে আল্লাহ নিয়ে এসেছে, তাই তো তোমাদের বাড়িতে আমি এসেছি। সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। তুমি ঠিকই বলেছো, রুজির মালিক আল্লাহ। কথা তো অনেক হলো, মা এবার তুমি গোস্তটা রান্না করো, আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। আমাদের সমাজে এখনো প্রতিনিয়ত এরকম ঘটে চলেছে। আমরা ঈদের দিন কত আনন্দ করি, কিন্তু আমরা ভাবি না সেই মানুষগুলোর কথা, যাদের ঈদের দিন দুমুঠো ঠিকঠাক খাবারই জোটে না। তাই বলি, আমরা যতটা পারবো অন্তত একটু হেল্প করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, এই ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতন খুদা হাফেজ।